ডিপার্টমেন্ট কোনটা, আপনার হল কোনটা, এটা আমার অপরাধ, আমি জিজ্ঞেস করেছি। তারপরে কথা হচ্ছে সে ব্যক্তি পরিচয় দিয়েছে সে রোকেয়া হলে থাকে, এটা তো সাফ, এটা কি তাকে জিজ্ঞেস করা যাবে না সে কোন হলে থাকে? রোকেয়া হলে থাকে বলতেছে, রোকেয়া হলে থাকে আমাদের বোনেরা, রোকেয়া হল আমাদের বোনেদের হল। এটা যদি একজন হইতো তাহলে একটা কথা ছিল, একাধিক ব্যক্তি এরকম কাজ করছে। তো আমরা তো নিরাপদ ক্যাম্পাস চাই, নিরাপদ ক্যাম্পাসের কথা বলছি। ইভেন অনেক নেতাকর্মীরা যারা মানে বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ডাকসু প্রার্থিতা করছে, তারাও তো বলছে যে নিরাপদ ক্যাম্পাস দিবে, নিরাপদ ক্যাম্পাস দিবে। নিরাপদ ক্যাম্পাস আসলে কিভাবে দেবে? বহিরাগত এনে তারপর ক্যাম্পাস দিবে? যে বহিরাগত বলছে যে আমি রোকেয়া হলে থাকি, যে বহিরাগত তার ক্যাম্পাসের বোনেদের মান সম্মান নষ্ট করছে, যে বহিরাগতরা যারা আপনি জানেন কিনা জানি না, প্রত্যেকটা দিন এই ক্যাম্পাসেরই আমাদের বোনেরা প্রতিদিন কেউ না কেউ ইফটিজিং এর শিকার হচ্ছে। এই কথাগুলো তো আমরা দীর্ঘদিন যাবত বলে আসতেছি। আপনি এখানে যান, উদ্বাস্তুর অভাব নাই এই ক্যাম্পাসে, ভ্রাম্যমান লোকের অভাব নাই, মাদক সেবীদের অভাব নাই। আমাদের সোফিয়া কামাল হল থেকে এই ক্যাম্পাস পর্যন্ত আসতে, ওই মৈত্রী হল থেকে এই ক্যাম্পাস পর্যন্ত আসতে আমাদের বোনেরা সবসময় আতঙ্কে থাকে, প্রত্যেকটা দিন আতঙ্ক নিয়ে আসে। এই কিনা কেউ ছুরি নিয়ে সামনে দাঁড়ায় বললো ছিনতাই করার জন্য, এই কিনা কেউ ইফটিজিং করে বসলো। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কি সেই আমাদের প্রার্থী ভাইরা দেখছে না, জানেন এই ঘটনাগুলো? তো আসলে আমি শুধুমাত্র যে চোর চুরি করতে এসেছে তাকে ধরিয়ে দেওয়াটা কি আসলে অপরাধ হয়ে গেছে? এখন পুলিশ চোরকে না ধরে যে অভিযোগ জানিয়েছে তাকে ধরবে পুলিশ, এটা দায়িত্ব। তো তারই পরিপ্রেক্ষিতে দেখলাম যে ঢাকা কলেজের ছাত্র দলের কর্মীরা শাহবাগ থানায় আমার বিরুদ্ধে নাকি মামলা করেছে। ওয়েল, এইটা খুবই একটা জেন্টাল অ্যাপ্রোচ, যে তারা কোনো রকম মব ভায়োলেন্সে, যেটা আসলে আমরা দেখি যে বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স হচ্ছে, তো সেই জায়গায় তারা মব ভায়োলেন্স না গিয়ে তারা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে গেছে, সেটা আসলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, আমরা কিন্তু গতকালকেই এই যে ঘটনা ঘটেছে, বহিরাগত এসে লিফলেট বিতরণ করছে, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে, সেই জন্য কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিফ রিটার্নিং অফিসার যিনি আছেন তার কাছে কিন্তু আমরা পাঠিয়েছি, আমাদের অভিযোগ দিয়েছি, আমাদের অভিযোগের কথা লিখিত আকারে দিয়েছি, হোয়াটসঅ্যাপে তাকে ভিডিও পাঠিয়েছি যে কে বা কারা করছে। কিন্তু এখন পর্যন্ত 24 ঘন্টার বেশি হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনোভাবেই কোনো স্টেপ নিতে আমরা দেখি নাই। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে তাদের সুবিধা হাসিল করার জন্য যারা এই ডাকসুকে বেছে নিয়েছে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য, তাদের কি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কি এখানে তারা বসেছে? বিশ্ববিদ্যালয় প্রশাসন অ্যাক্টিভভাবে এই ডাকসু নির্বাচন কি তাদের জন্য দিয়েছে? এই প্রশ্নটা এখন তৈরি হয়ে গেছে। তাহলে এখন তাদের যে নির্লিপ্ততা, তারা যে কোনোভাবে অ্যাকশন নেয়নি, বরং আমরা আমাদের অধিকারের কথা বলতে গেছি, আমরা আমাদের বোনেদের অধিকারের কথা বলতে গিয়েছি, আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলতে গিয়েছি, এখন উল্টো আমাদেরকে যদি মামলা খেতে হয়, তারা যদি আমাদের চামড়া তুলে নেওয়ার কথা বলে, তারা যদি আমাদের কবর দেওয়ার কথা বলে, এবং তারা যদি বলে যে নীলক্ষেতায় নিউ মার্কেটটায় তোদেরকে ক্ষতিগ্রস্ত করবো, মানে তারা যে ভাষায় কথা বলছে, আমি হয়তো সেই ভাষায় আপনাদের কথা বলবো না, কিন্তু এটা আসলে কোনো শিক্ষার্থীর অ্যাপ্রোচ হতে পারে? আমি আসলে ঢাকা কলেজের সবার ক্ষেত্রেই বলছি, ঢাকা কলেজ তো একটা ঐতিহ্যবাহী কলেজ, আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই। ঢাকা কলেজের শিক্ষার্থীরা যদি আমার কথাগুলো শুনে থাকেন তাহলে জানবেন যে এই ভিডিওটা আমি স্পষ্টভাবে আগে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে মেনশন করেছি, যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। কিন্তু এই যে কাজটা ঘটিয়েছে, যেই কাজটা ঘটেছে, আসলে এখানে দায়টা কার, দোষটা কার? আমার দোষ? আমি কি ভুল করেছি, অন্যায় করেছি? যে একজন মানে যে বহিরাগত, প্রথমত ওর তো এখানে আসারই কথা না, ও আসাটাই তো ওর অন্যায় হয়েছে। ও যেই কাজটা করেছে এটা তো ক্রাইম, বহিরাগত সে আচরণবিধি লঙ্ঘন করেছে, ক্রাইম। ওকে আপনি প্রশ্নবিদ্ধ না করে, ওকে মানে প্রশ্নবিদ্ধ না করে, যে বা যারা ওকে দিয়ে কাজটি করিয়েছে, যেই গোষ্ঠী এই কাজটা করাচ্ছে, সুনির্দিষ্ট আছে। এক্স্যাক্টলি, এই যে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছে ভাই, সুনির্দিষ্ট প্যানেলের লোক, ঠিক আছে, প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ছাত্রদলের ভাই, ছাত্রদলের ভাই, ছাত্রদলের সমর্থিত প্যানেলের লোকজন, তারা প্রচারণা করাচ্ছে লিফলেট দিয়ে। আমার কাছে 2টা ভিডিও আমি আপনাদেরকে এখন ইনস্টার দিয়ে দেবো, আপনার পেজে ঢুকলে পাবেন, আপনারা চাইলে এখনই দিয়ে দিব। চিফ রিটার্নিং অফিসারের কাছে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তার কোনো অ্যাকশন নেয়নি। এখন দোষটা আসলে মূলত কার? যে অভিযোগ দিয়েছে তার, নাকি যে অন্যায় করেছে তার, নাকি তাকে যারা ভাড়া করে নিয়ে এসেছে এই ক্যাম্পাসে, যারা ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে, ঝুঁকির মধ্যে ফেলেছে তাদের? এখন মানে প্রশাসনের কাজ কি? তারা কি এটা বিচার করবে, নাকি তাদের শিক্ষার্থীদের উপরে এরকম মামলা করবে, মব করতে যাবে, কেউ মারার হুমকি দিবে, সেটাকে তারা প্রশ্রয় দিবে? প্রশাসনের নির্লিপ্ততা কেন?
তারা আসলে ডাকসুর এই নির্বাচন খেলা যেটা এখন দেখতেছি, আসলে এটা কেন করছে তারা? তাদের এজেন্ডা কি? তারা কার মদতে এগুলো করছে? এইটা এখন প্রশ্ন হয়ে দাঁড়াইছে আমাদের। তো ঢাকা কলেজের শিক্ষার্থী ভাই বোনদেরকে বলবো যে আপনারা নিশ্চয়ই জানেন, ওখানে আমি বারবার মেনশন করেছি যে ঢাকা কলেজের ভাইদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু যারা এই আচরণবিধি লঙ্ঘন করেছেন, যারা বহিরাগত এনেছেন, আমাদের দায়, আমরা কিন্তু তাদেরকে প্রশ্নবিদ্ধ করছি। এবং ঢাকা কলেজের কি এমন কোনো সুবিবেচক বা মানে চিন্তাশীল কোনো ভাই নাই যে এই ব্যাপারটা একটু নোটিস করবে? এবং আজকে যারা হচ্ছে পুরো ঢাকা কলেজ মামলাটা করতে পারে, ঢাকা কলেজকে আপনারা যদি মনে করেন ঢাকা কলেজের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, আপনার ঢাকা কলেজের অথরিটি আছে। ছাত্রদল কি ঢাকা কলেজের অথরিটি? ঢাকা কলেজের অথরিটি আছে। আপনারা সকল শিক্ষার্থীরা মিলে যান ঢাকা কলেজের অথরিটির মাধ্যমে, আপনারা মানে ঢাকা কলেজের প্রতিনিধিরা হচ্ছে গিয়ে মামলা করুক আমার নামে, কোনো আপত্তি ছিল না। কিন্তু ঢাকা কলেজের সকল শিক্ষার্থীদের নামে তারা গিয়ে হচ্ছে মামলা করতেছে, তারা মব করতেছে। এটা তো ভয়ঙ্কর একটা বিষয়। তো আপনারা ঢাকা কলেজের শিক্ষার্থী ভাইরা কিভাবে এটা মেনে নিচ্ছেন? তো আমি আসলে আপনাদের কাছে কিছুই বলবো না এর ব্যাপারে। ঢাকা কলেজের ভাইদের প্রতি আমাদের বলাইটুকু জায়গা থাকবে, যদি মনে করেন আমার ভুল হয়েছে, আমি ক্ষমা তখনই বলবো যখন আমি কনভিন্স হব যে আমি ভুল করেছি, এটা আমাকে বুঝতে হবে। তো আমাকে কনভিন্স করেন যে আমি কি ভুলটা করেছি, আমাকে আগে উত্তরটা দেন। আপনারা ঢাকা কলেজের শিক্ষার্থী ভাইরা যারা আছেন, আপনারা গণভোট করেন যে কতজন শিক্ষার্থী চান আমার চামড়া তুলে নিতে, কতজন আমার কবর দিতে চান, কতজন হচ্ছে এই মামলাটার পক্ষে আছেন। এবং যদি মনে করেন যে ঢাকা কলেজ, ধরেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা তো ঢাকা কলেজেও ঘটতে পারে। ঢাকা কলেজের অভ্যন্তরীণ যদি বহিরাগত গিয়ে ঢাকা কলেজ যে এমন কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা ঘটায়, তখন হচ্ছে যদি মানুষ বলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা করছে, বা আপনাদের নাম নিয়ে কেউ যদি নিউ মার্কেটে যে এমন কোনো কাজ করে যেটার জন্য ঢাকা কলেজকে হচ্ছে মানুষ দায় করে, এটাকে আপনারা মেনে নেবেন? কোনোভাবে মেনে নেবেন না। আর যদি মনে করেন যে ঠিক আছে আপনারা মেনে নেবেন, ছাত্রদল যা করবে আমরা তার সাথে একমত, তাহলে ওকে, আমার কিছু বলার নাই। তবে আমাদের কাছে এটাই মনে হয়েছে যে এই যে ঘটনাটা টোটালি ঘটলো, এটা ঠিক ছাত্রলীগের আমলে আমরা দেখেছি যে ছাত্রলীগ এই কাজগুলো করতো, মিথ্যা মামলা, যে তারা চাইলে কিন্তু, ছাত্রদল চাইলে কিন্তু গতকালকের ঘটনাটা তারা অ্যাড্রেস করে দায় স্বীকার করে নিয়ে ক্ষমা চাইলেই ব্যাপারটা খুব দ্রুত সলভ হয়ে যেত, ইজি হয়ে যেত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক উদার, তারা ব্যাপারটা মেনেও নিত। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ভুল করেছে, সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা না বলে তারা ডিরেক্টলি কি করলো, ঢাকা কলেজের ছাত্রদলকে দিয়ে হচ্ছে তারা এটা নিয়ে মব করলো। এটা তো ভয়ঙ্কর, অ্যালার্মিং।